স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। জননীদের ওপর ইহার প্রভাব খুব বেশি বলিয়া স্ত্রী লোকেরা ইহা বেশি ব্যবহার হয়, স্ত্রী লোকের ক্ষেত্রে একটু বেশি ব্যবহার হয়। প্রথম কথা হিসেবে জ্বালা, গরম কাতরতা ইহার বিশিষ্ট পরিচয়। এই ওষুধটায় জ্বালা থাকবেই, জ্বালা থাকবেই, এর সাথে গরম কাতরতা। এবং কি বলছে, ইহার জন্য শুষ্ক ত্বক, এর ত্বক ঘাম কম হয়, শুষ্ক ত্বক, শীর্ণকায় রুগী একদম শুকিয়ে যায় মরার মতো। মোটা রুগীর ক্ষেত্রে হয় না তা কিন্তু না, শীর্ণকায় রুগী বেশি, রোগীতেই সিকেলি বেশ ভালো কাজ করে। অবশ্য স্থূলকায় রুগী যে রোগিনী যে সিকেলি হইতে পারে না এমন নয়, তবে দেখা যায় যেসব স্ত্রীলোকেরা শীর্ণকায়া এবং যাহাদের গাত্র শুষ্ক কুঞ্চিত বার্ধক্যভাবাপন্ন, মানে অল্প বয়সে বুড়ো বুড়ো ভাব, বার্ধক্য হয়ে এসে গিয়েছে, তাহারা যেমন সিকেলিতে জীবন্ত প্রতিচ্ছবি। তাহলে কি হচ্ছে, রুগ্ন চেহারা রুগী, বয়সের থেকে বেশি মনে হওয়া, শুকনো চেহারা, চামড়া শুকনো, জ্বালা, হ্যাঁ জ্বালা, গরম কাতরতা। তাহলে এই রুগীগুলো হবে বৃদ্ধের মতো দেখতে, বৃদ্ধ লোক, বয়সের থেকে বেশি মনে হবে, শরীর শুকিয়ে যাবে, জ্বালা করবে সারা শরীরে বা আক্রান্ত জায়গায় প্রচণ্ড জ্বালা, ঠান্ডায় উপশম আর গরম কাতর, ঠান্ডায় উপশম গরম কাতর। একমাত্র স্নায়বিক রোগের ক্ষেত্রে এই গরম চাই। স্নায়বিক রোগ, নার্ভের যেসব রোগগুলো হয়, বাতের ব্যথা ব্যথা, সেই ক্ষেত্রে গরম যেতে পারে, তাছাড়া সব জায়গায় কিন্তু ঠান্ডা চাই। তাহলে আমি সিকেলি করে রুগী দেখলে চিনব কী করে? যেমন সিপিয়া রুগী, একটা মহিলা, পুরুষের মতো চেহারা, হ্যাঁ পুরুষদের চেহারা কেমন, মেয়েদের যেমন আমি এমনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝি, একটা গঠন থাকে তো মেয়েদের, বুকের মাংস, পাছায় মাংস, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেগুলো সিপিয়া রুগী থাকে না। সিপিয়া রুগী কিন্তু পুরুষালী চেহারা বলছে। মুখে দাগ, শীতকাতর, মাসিককালে সমস্ত কষ্টের বৃদ্ধি, মুখে দুর্গন্ধ, মাসিকটা হয়ে গেলে গন্ধ কমে যায়, আর কাপড় চোপড় কাচতে গেলে সব থেকে বেশি কষ্ট সিপিয়া। সিপিয়া কিন্তু শীতকাতর রুগী। এই সিকেলিকর রুগী বয়সের থেকে বেশি বৃদ্ধ মনে হয়, আর কিছু মনে হয় লাইকোনের রুগীকেও মনে হয় বয়সের থেকে বেশি বুড়ো বুড়ো বলে মনে হয়, কিন্তু এর চামড়া কুঞ্চিত, শুষ্ক, গরম কাতর, হ্যাঁ গরম কাতর, বৃদ্ধ বলে মনে হয়, চামড়া শুকনো, গরম কাতর, ঠান্ডায় উপশম। এই কথাগুলোর মধ্যে মেয়েদের বেশি ব্যবহার হয়, বিশেষ করে যৌনাঙ্গ সংক্রান্ত রোগে, যৌন রোগগুলোতে, মানে রক্তপাত বেশি হচ্ছে, সাদা স্রাব বেশি হচ্ছে, এইসব ক্ষেত্রে যৌন রোগ মানে এইগুলোকে বলা হচ্ছে। তাছাড়া সিফিলিস, গনোরিয়া, এগুলো সব যৌন রোগ। জ্বালা, গরম কাতর, ঘাম শূন্য, ঘাম হয় না, গরম কাতর, ঘাম শূন্য, রুগ্ন চেহারা, ঠান্ডায় উপশম, এইগুলোর ক্ষেত্রে কিন্তু সিকেলিকর ব্যবহার হয়। কুঞ্চিত অর্থাৎ বার্ধক্য ভাবাপন্ন। অতএব সিকেল সম্বন্ধে ধারণা করিতে হইলে জ্বালা, গরম কাতরতা যেমন প্রয়োজনীয়, শুষ্ক ত্বক বিশিষ্ট শীর্ণ দেহ তেমন উল্লেখযোগ্য। শুষ্ক ত্বক, ঘাম হয় না কিন্তু, গল গল করে ঘামছে, সিকেলিকর দিলাম হবে না কিন্তু। সিকেলিকর কেন, খুব জ্বালা করছে সারা শরীর, হ্যাঁ ঘামছে, হ্যাঁ ঠান্ডা দিচ্ছে, ঘামছে, কী ওষুধ হবে? কী ওষুধ হতে পারে? ক্যাম্পার, ক্যাম্পার, ঘামছে, চ্যাটচেটে ঘাম, টেবে ঘাম, জ্বালা, গরম কাতর, এত জ্বালা থাকে না। হ্যাঁ ক্যাম্পারে কিন্তু জ্বালা থাকে, দাহ বা একটা প্রধান। আর্সেনিক জ্বালা থাকে কিন্তু সে গরম চাবে, আর্সেনিক হলে। ক্যাম্পার কিন্তু জ্বালাই, সেটা আর্সেনিক, গরমে গরম, আর্সেনিকে জ্বালাতে গরম চাই। আর ক্যাম্পার ঠান্ডা বডি হয়ে গেছে, আরও ঠান্ডা চাবে, আবার যখন বডি গরম তখন আরও গরম চাবে। কিন্তু আমি বলছি এখানে জ্বালার কথা। সিকেলিকরের রুগ্ন চেহারা, হঠাৎ আক্রমণ হতে পারে, পুরনো রোগের ক্ষেত্রেও সিকেলিকর পাওয়া যায়। জ্বালা করছে কিন্তু ঘামছে, জ্বালা করছে কিন্তু ঘামছে, ঠান্ডা চাচ্ছে, বডি ঠান্ডা, এখানে কিন্তু ক্যাম্পার হবে, ক্যাম্পার হবে, এখানে কিন্তু সিকেলিকর হবে না। কিন্তু চামড়া শুকনো, গরম কাতর, জ্বালা, হ্যাঁ জল পিপাসা বেশি, খাবার খায় বেশি। সিকেলিকর জল পিপাসা বেশি, খাবার খায় বেশি, এখানে কিন্তু সিকেলিকর হবে। অতএব সিকেল সম্বন্ধে ধারণা করিতে হলে জ্বালা, গরম কাতরতা অত্যন্ত প্রয়োজনীয়। শুষ্ক চর্ম, সিকেলের প্রথম কথা জ্বালা, গরম কাতরতা। সিকেলের রোগী মোটেই কোনোরূপ গরম সহ্য করতে পারে না, গরম ঘরে থাকতে পারে না, গরম কিছু খেতে পারে না, গরম প্রলেপ লাগাতে পারে না, উলঙ্গ অবস্থায় থাকতে চাই, এত গরম, সব জায়গায় গরম লাগে, সে নগ্ন হয়ে থাকতে চাই, জামা কাপড় সব খুলে ফেলতে চাই। একটা রুগী আমি দেখেছি, একটা মহিলা, সে তার সায়া ব্লাউজ সব খুলে ফেলতে, আমি সিকেলিকর দিয়েছিলাম, ঠান্ডা জল গায়ে দিচ্ছে এবং তার শুধু কাপড় জড়িয়ে এসছে সারা শরীরে, তার সায়াও নেই, ব্লাউজও নেই, শুধু কাপড় জড়িয়ে এসে, অর্ধনগ্ন বলা যায়, এটা তো অর্ধনগ্ন বলা যায়। কিন্তু এখানে বলছে এতটাই জ্বালা করে
সে নগ্ন হয়ে পড়ে জ্বালায়। সে জামা কাপড়, পেটের যন্ত্রণা, পেচ্ছাপে জ্বালা, নগ্ন হয়ে যায়, ক্যান্থারিস। প্রস্রাবে যন্ত্রণা এবং সে জামা কাপড় সব খুলে ফেলে, নগ্ন হয়ে পড়ে, হ্যাঁ, উলঙ্গ হয়ে পড়ে, হ্যাঁ, ও চৌকির ওপর দম করে লাফ মারছে, উন্মাদগ্রস্ত হয়ে পড়ে, পেচ্ছাপ প্রচণ্ড জ্বালা, সেখানে কিন্তু ওষুধ ক্যান্থারিস। এমনকি হিমাঙ্গ অবস্থা হতে সে আবৃত থাকতে চায় না, ঠান্ডা হয়ে গেছে বডি, তাও কিন্তু আবৃত থাকে, ক্যাম্পারও তাই থাকতে চায়, কিন্তু ক্যাম্পারে ঘাম থাকে, হ্যাঁ। এই জন্য ভেদ বমি, রক্তস্রাবে বেশি হলে হিমাঙ্গ অবস্থা দেখা দিলে সে অনাবৃত থাকিতে চায়, শীতল পানীয় পছন্দ করে, ঠান্ডা স্থানে থাকিতে চায়, ঠান্ডা বাতাস চাই, হ্যাঁ। এরা সিকেলি করের একটা বিশেষ লক্ষণ। সিকেলির মধ্যে জ্বালা খুব প্রচণ্ডভাবে প্রকাশ পায়, একদিকে গরম কাতরতা যেমন অস্থির হয়ে পড়ে, অন্যদিকে প্রত্যেক প্রদাহ বা প্রদাহযুক্ত স্থানে তেমনই জ্বালা করতে থাকে, যেখানে প্রদাহ সেখানে জ্বালা করতে থাকে। ঠান্ডা জলে কম পড়ে, গরমে বৃদ্ধি পায়, গ্যাংগ্রিন, ঋতুকষ্ট, ভেদ বমি, পায়খানা বমি, ভেদ বমি। গর্ভ অবস্থায় রোগ যাই হোক না কেন জ্বালা সর্বত্রই বর্তমান থাকে, তাহার সহিত গরম কাতরতা যুক্ত হইয়া রোগীকে এত অস্থির করিয়া তোলে যে তাহার শুশ্রূষাকারী যে থাকে বিপন্ন হয়ে পড়েন, হ্যাঁ, যে কী করে দেবেন, হ্যাঁ, একটুখানি শান্তি দেওয়া যাওয়ার জন্যে সে ক্রমাগত ঠান্ডা চাইতে থাকে, হ্যাঁ, ঠান্ডা, আরও ঠান্ডা, অঙ্গ প্রত্যঙ্গে কোনো আবরণই সহ্য করতে পারে না, অনাবৃত রাখতে চায়, অত্যন্ত কষ্টবোধ করিতে থাকে। গ্যাংগ্রিন, নালিঘা যেটা গ্যাংগ্রিন, কার্বাঙ্কাল, ফোড়া বা প্রদাহযুক্ত স্থানে ঠান্ডা প্রলেপ ভালোবাসে। একটা ফোড়া হয়েছে, সেখানে ঠান্ডা জল দিচ্ছে বা ঠান্ডা দিচ্ছে, সেখানে যে তোর এই ওষুধই হবে তার কোনো মানে নেই, অনেক ওষুধ ঠান্ডা জল দেয়, তার মধ্যে এ প্রধান। গরম কিছু লাগাতে চায় না, কিন্তু আবার স্নায়ু শুলে উত্তাপ পছন্দ করে। তাহলে প্রথম কথা কী হলো? জ্বালা, গরম কাতরতা, রুগ্ন চেহারা, ঘাম শূন্য, প্রচণ্ড জ্বালা, হ্যাঁ, গরম জায়গায় থাকতে চায় না, ঠান্ডা জল খেতে চাই, ঠান্ডা লাগাতে চাই, হ্যাঁ, ঠান্ডা যে চর্মরোগ হোক বা ফোড়া হোক বা যে কোনো রোগ অবস্থায় কিন্তু ঠান্ডা দিতেই পছন্দ করে, হ্যাঁ, রুগ্ন চেহারা, বয়সের থেকে বেশি বয়স মনে হয়। এই হচ্ছে তোর সিকেলিকর। রক্তস্রাব, আক্ষেপ, সিকেলি রক্তস্রাব এত প্রবলভাবে দেখা যায়, ভেদ বমি, রক্তবমি, রক্তপ্রস্রাব, রক্ত লালা, সামান্য ক্ষত হইতে প্রচুর রক্তস্রাব, সামান্য ক্ষত কেটে গিয়ে সামান্য গল গল করে রক্ত বেরোচ্ছে, ঋতুকালে প্রচুর ঋতু, এমনকি দীর্ঘস্থায়ী, এক ঋতু হতে আর এক ঋতু পর্যন্ত চলতে থাকে। স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত, স্রাব কিন্তু দুর্গন্ধ থাকবে, কালো বর্ণের, এবং স্রাবের সহিত চাপ রক্ত নির্গত হতে থাকে। বসন্তের গুটি রক্তযুক্ত, বসন্তের গুটিগুলো লাল রক্তযুক্ত, জ্বালা। সিকেলির আক্ষেপ খুব বেশি, খিচুনি, আক্ষেপ, রক্তস্রাবের সহিত আক্ষেপ, ঋতুর সহিত আক্ষেপ, ভেদভূমির সহিত আক্ষেপ, প্রসবকালে আক্ষেপ, বিষাক্ত জ্বরের সহিত আক্ষেপ, হ্যাঁ, আক্ষেপকালে রোগী আঙুলগুলি পশ্চাৎ দিকে বাঁকিয়ে দেয়, এরম পশ্চাৎ দিকে বাঁকিয়ে দেয়, আবার মুটো করে, আবার বাঁকিয়ে দেয়, মুটো করে, হ্যাঁ, তুই একটা রুগী দেখতে গেলে এরাম করছে, হাতটা এরম বেঁকে যাচ্ছে, আবার মুটো করছে, এখানে কিন্তু সিকেলিকর। এই জন্যে আমি বলিতে চাই যে জরায়ুর ওপর সিকেলি অর্গাটের ক্ষমতা খুব বেশি। যাই হোক, হ্যাঁ, যখন আঙুলগুলো বেঁকিয়ে ফেলছে। আচ্ছা, জরায়ু শিথিলতা এবং মলদ্বারের শিথিলতা, জরায়ু এবং মলদ্বারের শিথিলতা। আচ্ছা, আক্ষেপ মানে খিঁচুনি। পূর্বে বলেছি সিকেলি রোগী অত্যন্ত শীর্ণকায় এবং তাহার অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত দুর্বল, শিথিল বলিয়া ঋতুস্রাব আরম্ভ হইলে তাহা সহজে বন্ধ হতে চায় না, উদরময় দেখা দিলে বন্ধ হতে চায় না, মল অসারে নির্গত হতে থাকে, লোকিয়া প্রসবান্তিক স্রাব দীর্ঘস্থায়ী হইতে থাকে। অতএব রোগী যেখানে এত দুর্বল, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে শিথিল, সেখানে জরায়ুর শিথিলতা, মলদ্বারের শিথিলতা খুবই স্বাভাবিক ব্যাপার। এইরূপ শিথিলতা, দুর্বলতার জন্য সিকেলি রোগী গর্ভ নষ্ট হয়ে যায় প্রত্যেক 3 মাসে, এপিসপেলেও তাই, প্রত্যেক 3 মাসে গর্ভ নষ্ট হয়ে যায়। সিপিয়াতেও আছে মনে গর্ভ নষ্ট হয়। জরায়ুর শিথিলতা পেটের মধ্যে, জ্বরের মধ্যে, হ্যাঁ, আচ্ছা, প্রসবকালে দেখা যায় জ্বরের মুখ খুলিতে চায় না, সন্তান ভূমিষ্ঠ হইতেছে না, ব্যথা জোর, ফুল পড়ে না, মলদ্বারের শিথিলতা, উদরময়, কলেরাতায় বেশি দেখা যায়। প্রচুর খিদে, প্রচুর পিপাসা, রাক্ষুসে ক্ষুধা, প্রবল পিপাসা, টক এবং অম্ল খেতে, টক বা অম্ল খেতে পছন্দ করে। কী খেতে পছন্দ করে? টক জাতীয় খাবার পছন্দ করে। বিকার বা উন্মম অবস্থায় কামড়াতে যায়, স্ট্যামোনিয়াম, বেলাটোরা, এরাও কামড়াতে যায়।
এ কিন্তু পাগল অবস্থা কামড়াতে চাই। অনেক সময় সিকেল রোগী মনে করে তাহার গাত্রে যেন পিঁপড়ে চলছে, ক্যালকিরা ফাস্টাসও মনে করে, অ্যাগারিকাস মনে করে। আচ্ছা, পক্ষাঘাতগ্রস্ত অঙ্গ প্রত্যঙ্গ অতি সত্বর শুকিয়ে যাওয়া, পেটে মধ্যে রক্তের চাপ জমা, গ্যাংগ্রিন, রক্তহীনতাজনিত গ্যাংগ্রিন, আঘাতজনিত গ্যাংগ্রিন, বার্ধক্যজনিত গ্যাংগ্রিন, এই গ্যাংগ্রিন বা নালিকা পরিণত হয়। স্ত্রী সহবাসের পর বুক ধরপড়ানি, স্ত্রী সহবাসের পর বুক ধরপড়ানি পুরুষ মানুষের ক্ষেত্রে। পূর্ণ গর্ভাবস্থায় স্তনে দুধের অভাব, স্তনে দুধ কমে যায়, এই হচ্ছে সিকেলিকর। মূত্রকষ্ট বা মূত্ররোধ। তাহলে সিকেলিকরের প্রথম কথা হচ্ছে রুগ্ন চেহারা, বয়সের থেকে বেশি বয়স মনে হওয়া, ঘাম হয় না, সকল সময় জ্বালা, গরম ঘরে বৃদ্ধি, গরমে বৃদ্ধি, সব কিছু গরমে বৃদ্ধি, সকল সময় ঠান্ডা প্রলেপ, ঠান্ডা বাতাস, এইসবগুলো পছন্দ করে। একমাত্র স্নায়ু হলে গরম দিতে চাই। প্রচুর পিপাসা, প্রবল খিদে, ঠান্ডা জলের পিপাসা কিন্তু প্রচুর পিপাসা, প্রবল খিদে, যে কোনো স্রাব, প্রচুর পরিমাণে মলদ্বারের শিথিলতা, মূত্রদ্বারের শিথিলতা দেখা যায়, প্রস্রাবনের সময় বন্ধ হয়ে যায়, এবং কনভালশন যখন হয়, খিচুনি যখন হয়, আঙুল টাঙুলগুলো পেছন দিকে বেঁকিয়ে দেয়, আবার মাঝে মাঝে মুটো করে, পেছন দিকে বেঁকা ভাবটাই বেশি থাকে। বডি ঠান্ডা হয়ে গেছে তবুও ঠান্ডা চাই, এই হচ্ছে সিকেলিকর। সিকেলিকরের লক্ষণ বলা হলো।